বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদেশি ইনভেস্টররা বাংলাদেশে 3 ধরনের কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারে। এর একটি হচ্ছে 100% ফরেন ইনভেস্টর, অর্থাৎ শতভাগ বিদেশি বিনিয়োগকারী। এসব কোম্পানির ক্ষেত্রে কোম্পানির পরিচালকরা সবাই বিদেশি হয়ে থাকে, বাংলাদেশি কোনো ধরনের পার্টনার বা অংশীদার থাকে না। এসব কোম্পানি নিবন্ধন করতে হলে পরিচালকদেরকে বাংলাদেশে আসতে হবে এবং তারা যে কোম্পানিটি এখানে ওপেন করতে চাচ্ছেন সেই নামটি বাংলাদেশে আগে নিবন্ধন হয়ে গেছে কিনা সেটির সম্ভাব্যতা নিশ্চিত করতে হবে। যদি চেক করার পর জানা যায় যে এই কোম্পানিটি এখনও এই নামে বাংলাদেশে অন্য কেউ নিবন্ধন করেনি, সেক্ষেত্রে কোম্পানির নামে একটি ছাড়পত্র বা নেম ক্লিয়ারেন্স নিতে হবে। নেম ক্লিয়ারেন্সটি নেওয়ার পর পরিচালকদেরকে নিয়ে একটি বোর্ড মিটিং করতে হবে এবং সেই বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভড করতে হবে যে প্রস্তাবিত কোম্পানির নামে বাংলাদেশের অমক ব্যাংকের অমক ব্রাঞ্চে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেটি হবে একটি ব্লক অ্যাকাউন্ট বা নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট। এই অবস্থায় কোম্পানির অ্যাকাউন্টটিতে কোনো ধরনের টাকা লেনদেন করা যাবে না। শুধুমাত্র পরিচালকরা যত টাকার পরিশোধিত মূলধন কোম্পানিটিতে দেখাবেন তত টাকার ইকুইভ্যালেন্ট ইউএস ডলার বাংলাদেশে টিটি রেমিটেন্স করে পাঠাতে হবে। যে ব্যাংকের যে ব্রাঞ্চে প্রস্তাবিত কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছে সেই ব্রাঞ্চে টিটি রেমিটেন্সটি আসার পর ব্যাংক কর্তৃপক্ষ থেকে একটি এনক্যাশমেন্ট বা নগদায়িত সনদপত্র নিতে হবে। কোম্পানিটি রেজিস্ট্রেশনের জন্য যখন আমরা জয়েন্ট স্টক বা আরজেএসসিতে আবেদন করব তখন এনক্যাশমেন্ট বা নগদায়িত সার্টিফিকেটটি জমা দিতে হয়। জমা দেওয়ার পর জয়েন্ট স্টক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা যাচাই বাছাই শেষে এনক্যাশমেন্ট সার্টিফিকেটটি সঠিক কিনা সেটির সত্যতা যাচাই করার জন্য ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ব্যাংকের সংশ্লিষ্ট ব্রাঞ্চে একটি চিঠি প্রেরণ করবে এবং ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করবে তারা যেন এই চিঠিটি পাওয়ার পর তাদের ব্যাংক থেকে যদি এই এনক্যাশমেন্ট সার্টিফিকেটটি ইস্যু করা হয়ে থাকে তাহলে তারা যেন এটির সত্যতা নিশ্চিত করে একটি উত্তর দিয়ে থাকে। সেই উত্তরটি ব্যাংক থেকে জয়েন্ট স্টক বা আরজেএসসিতে আসার পর তারপর কোম্পানিটি নিবন্ধন হবে। কোম্পানিটি নিবন্ধন হয়ে যাওয়ার পর আরও একটি বোর্ড মিটিং করতে হবে পরিচালকদেরকে নিয়ে। সেখানে প্রস্তাব গ্রহণ করতে হবে যে যেহেতু তাদের কোম্পানিটি নিবন্ধন হয়ে গেছে সুতরাং তাদের নন অপারেটিভ বা ব্লক অ্যাকাউন্টটি যাতে করে অপারেটিভ করে দেওয়া হয়। ব্যাংকে সংশ্লিষ্ট ব্যাংকে কাগজপত্রগুলো জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ ব্লক অ্যাকাউন্টটি বা নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্টটি অপারেটিভ করে দেবেন। তখন কোম্পানির নামে আপনারা উক্ত অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারবেন। দ্বিতীয় যেই কোম্পানিটি হচ্ছে সেটি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। সেক্ষেত্রে বাংলাদেশি এক বা একাধিক অংশীদার বা মালিককে নিয়ে বিদেশিরা বাংলাদেশে জয়েন্ট ভেঞ্চারের ভিত্তিতে কোম্পানি নিবন্ধন করতে পারে। তো প্রক্রিয়াটি একই, অর্থাৎ 100% ফরেন ইনভেস্টরের ক্ষেত্রে যেমন বিদেশিদের পরিশোধিত মূলধনের বিপরীতে একটি এনক্যাশমেন্ট সার্টিফিকেট জয়েন্ট স্টকে জমা দিতে হয় রেজিস্ট্রেশনের সময়, ঠিক জয়েন্ট ভেঞ্চারে করতে গেলেও একইভাবে সেরকম একটি এনক্যাশমেন্ট সার্টিফিকেটের দরকার হয়।
তা প্রক্রিয়াটি মূলত একই রকম, শুধু ডিফারেন্স হলো যে 100% ফরেন ইনভেস্টরের ক্ষেত্রে তারা সবাই বিদেশি পরিচালক থাকে, আর জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে বাংলাদেশি এক বা একাধিক পার্টনার বা পরিচালক নিতে হয়। তৃতীয় যেই সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস স্থাপন করা। বিদেশিদের মাদার কোম্পানি যেটি তাদের দেশে নিবন্ধিত আছে সেই কোম্পানির একটি ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস বাংলাদেশে স্থাপন করতে পারে। তো সেটা করার জন্য মাদার কোম্পানির যত রকমের কাগজপত্র আছে, সার্টিফিকেট আছে, সেগুলি সব ফটোকপি করতে হবে এবং তাদের দেশে বাংলাদেশের যে অ্যাম্বাসিডর আছে তার মাধ্যমে কাগজপত্রগুলো অ্যাটেস্টেড করে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশে পরিচালকদেরকে আসতে হবে এবং আসার পর এখানে একটি নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং $50,000 মিনিমাম টিটি রেমিটেন্স করে পাঠাতে হবে। ব্রাঞ্চ অফিস করতে গেলে অবশ্যই $50,000 মিনিমাম পাঠাতে হবে এবং ব্যাংক থেকে এনক্যাশমেন্ট সার্টিফিকেট নিয়ে তারপর মাদার কোম্পানির সকল কাগজপত্র যেগুলো বাংলাদেশের অ্যাম্বাসিডর কর্তৃক অ্যাটেস্টেড করে কুরিয়ারে পাঠানো হয়েছে সেগুলি সহ জয়েন্ট স্টকে জমা দিয়ে তারপর ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিসের নামে একটি সার্টিফিকেট গ্রহণ করা হয়। তো এই 3 ধরনের কোম্পানি সাধারণত বিদেশিদের নিয়ে বাংলাদেশে করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। তবে জয়েন্ট স্টক বা RJSC সংশ্লিষ্ট কোনো কাজের দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত রয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।